গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও আমার একটি নতুন ব্লগে আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে না মোচা রান্না করব ছোলা দিয়ে। তো মোচা আর ছোলাটাকে একসঙ্গে সিদ্ধ করে পানি ঝরাতে দিয়েছি। আর এদিকে ফুলকপি দিয়ে করব পমফ্রেট মাছ। তো মাছটাকে যেমন যথারীতি নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দিচ্ছি। আর বেশ অনেকটাই মাছ, তো সেই জন্য একেবারে হলো না, তো দু ধাপেই ভেজে নেব। আর এদিকে আমি মাছ ভাজতে দিয়েছি, আর তার মধ্যে হাজব্যান্ড গিয়েছিল বাজারে। ও আবার বাজার থেকে নিয়ে এসেছে একটু ওই যে দেশি রুই রুই মাছ বোধহয় সম্ভবত। তো সেটাকেই আপাতত একটা কন্টেনারের মধ্যে ঢেলে বেসিনের মধ্যে একটু পানি দিয়ে রাখছি। আর এটা এই মুহূর্তে তো সম্ভব হবে না পরিষ্কার করা, কারণ হাতে সময় নেই। যেহেতু হাজব্যান্ড বের হবে তার আগে ওকে রান্নাটা তো করতে হবে। তো ভেজানো থাক, একটু পরে হাত ফাঁকা হলেই ওটাকে পরিষ্কার করে নেব। আর হাজব্যান্ড বাইরে গিয়েছিল, তো চলে এসছে, ওকে একটু পাউরুটি সেঁকে দিলাম আর একটু চা করে দেব, দিয়ে তারপরে রান্নাটা বসাবো। আজকে একটু দেরি হয়ে গেল। তো ভেবেছিলাম এবারে রান্নাটা চাপিয়ে নেব, কিন্তু তার মধ্যে যেহেতু হাজব্যান্ড চলে এসেছে আর ও অনেকটা সকাল সকাল উঠে গিয়েছিল, বাজার থেকে ঘুরে এসেছে, তো ওর একটু খিদে পেয়ে গিয়েছে। তো ভাবলাম তাহলে ওকে আগে ওর সকালের খাবারটা বানিয়ে দিই, তারপরে রান্নাটা চাপাচ্ছি। তা নাহলে ও তো অনেকটা দেরিতে যখন ঘুম থেকে ওঠে একেবারে গোসল টোসল করে তারপরেই সকালের টিফিনটা করে। আর ফুলকপিটাকে একটু ভেজে নেব, তবে আলাদাভাবে ভাজবো না, একেবারে পেঁয়াজের উপরে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর একসঙ্গে না দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু সমস্ত জোগাড়টাই আছে, তো একেবারে দুটো তরকারি হয়ে যাবে একই টাইমের মধ্যে। এদিকে ফুলকপির পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি, আর একদিকে মোচার আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফুলকপির তরকারিতে ফুলকপিটা একটু ভাজা ভাজা করে না রান্না করলে ঠিক ভালো লাগে না। আমি তো চেষ্টা করি, বিশেষ করে মাছ টাছ দিয়ে যখন হয় একটু চেষ্টা করি ভেজে নেওয়ার, তবে যেহেতু হাতে খুব একটা সময় ছিল না, তো সেই জন্য ওই একেবারে পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লাল করে নিয়েছিলাম, নিয়ে ওটার মধ্যে তেলের মধ্যে ফুলকপি আলুটাকে না বেশ অনেকটা টাইম নিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ততক্ষণে এদিকে আলুর মধ্যে আর কি মোচার যে সমস্ত লঙ্কা হলুদের গুঁড়ো আদা রসুনের পেস্ট সমস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওটাকে একটু সিদ্ধ হতে দিয়েছি। আবার এদিকে ততক্ষণে ফুলকপির মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে নিলাম। এভাবে দুপাশে রান্না করতে একটু অসুবিধা হয়, একই সঙ্গে যেহেতু তার কোনটাতে কি দেবো না, এদিকে পুড়ে যাচ্ছে তো ওদিকে শুকিয়ে যাচ্ছে ঝোল, এইরকম হয় অনেকটা টাইম। অনেক সময় তো একটু খেয়াল রাখতে হয়, বা গ্যাস ওভেনটাকে একটু আস্তে দিয়ে করলে অতটাও অসুবিধা হয় না। আর ফুলকপির মধ্যে একটু কড়াইশুঁটি গেলে ভালো লাগে, তো ফ্রিজ থেকে মটরশুঁটিটাকে বার করে নিয়েছিলাম, নিয়ে একটু ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর ওদিকে মোচার মশলাটাও হয়ে গিয়েছিল কষানো, তো ওর মধ্যে মোচাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর টমেটোটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন টমেটোটা অ্যাড করে দিলাম, দিয়ে এই যে শুকনো শুকনো হয়ে গিয়েছে, এখন ওটার মধ্যে ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। নিয়ে এখন উপর থেকে একটু ধনেপাতা কুচি আর মাছটা দিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফুলকপি তরকারি। আর আমার সমস্ত বন্ধুদের উদ্দেশ্যেই বলছি, প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই বন্ধুটির পাশে থেকে যেতে পারেন। আর মোচাটার মধ্যে নামানোর আগে দিয়ে নেব একটুখানি গরম মশলা, রেডিমেড গরম মশলা আর একটু চিনি দিয়ে মোচাটাকেও নামিয়ে নেব। সকালে যখন মেয়ের স্কুল থাকে তখন তো বেশ খানিকটা সকাল সকালেই উঠতে হয়, তখন কাজগুলো না বেশ সময়ের মধ্যে গুছিয়ে করে নিতে পারি। আর এখন যেহেতু একটু সকালটা দেরিতে হচ্ছে আর কি, যেহেতু মেয়ের স্কুলটা ছুটি আর রাতে তো অনেকটা দেরিতে ঘুমানো হয়, তো সে কারণে না সকালে উঠতে একটু দেরিই হয়ে যাচ্ছে। আর দেরি বলতে ওই 8টা মতো বেজে যায়। তো বেশ কাজগুলো একটু পিছিয়ে পড়ে, করতে অনেকটাই সময় লেগে যাচ্ছে কাজগুলো করতে। তো প্রত্যেক দিনই চেষ্টা করি একটু তাড়াতাড়ি করতে, কিন্তু মোটামুটি 12টার আগে আর কি কোনো কাজই কমপ্লিট করতে পারি না। তো 12টা বেজে যায় সমস্ত কাজগুলো গোছাতে, আর তারপরে গোসল সারতে মোটামুটি 12:30 বেজে যায়। আর গোসল সেরে উঠে ইনায়াকে নিয়ে আবার পড়াতে বসাতে হয়, কারণ ওকে যে টিউশন ম্যামটাকে দিয়েছিলাম আর কি, যে ম্যাম ওকে পড়াতে আসতো, তো সে ইদানিং একটা বাইরে কাজ পেয়েছে,
যার দরুন ওকে আর পড়াতে আসছে না, টাইম হয়ে উঠছে না। তো সেই জন্য ওর পড়াশোনার মানে পুরো চাপটাই না আমার উপরেই চলে এসেছে। সেই জন্য ঠিক সময় মতো, যেহেতু ওকে ওর পেছনে অনেকটা টাইম দিতে হচ্ছে সকাল সন্ধ্যা, সেই জন্য না ভিডিওর পেছনে না আমি সেভাবে আর টাইম দিয়ে উঠতে পারছি না। তো সেই জন্য সময় মতো, যেহেতু আমি একদিন ছাড়াই ভিডিও ছাড়ি মানে দুদিনের মাথায়, তো এখন না আর সেভাবে ভিডিওগুলো কন্টিনিউ মানে ভিডিও আপলোডটা দিতে পারছি না, কন্টিনিউ করতেও পারছি না ঠিক মতো। কখনো 2 দিন ছাড়া, কখনো 3 দিন ছাড়া, কখনো বা 4 দিনও পার হয়ে যাচ্ছে। জানি একটু মানে টাইমের গড়বড় হচ্ছে, একটু এদিক ওদিক হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ভাবলাম যে মেয়ের পড়াশোনাটা আগে, তারপরে নিজের শখ পূরণ। যদিও এটাও আমার একটা কাজের মধ্যেই পড়ে, কিন্তু কী আর করব বলুন, কিছুই তো মানে যেহেতু মেয়েকে সময় দিতে হচ্ছে, তো আর আমার দ্বারা যতটা সম্ভব হয়ে উঠছে ততটাই করছি। তো যাই হোক, তারপরে বিকালের দিকে মাকে নিয়ে একটু গিয়েছিলাম ডক্টরের কাছে। মায়ের শরীরটা খুব খারাপ, সুগারটাও বেড়েছে, তো মায়ের সঙ্গে একটু ডক্টরের কাছে গিয়েছিলাম। আর এটা বৃহস্পতিবারের ভিডিও, আর আমাদের এখানে তো বৃহস্পতিবারে পুরো বাজারটাই মানে পুরো মার্কেটটাই বন্ধ থাকে। আর মার্কেট যেহেতু বন্ধ থাকে, তো ফুড বাজারের বেশ জোরদার একটা ফুড বাজার হয়। তো ফুটে দেখলেন সমস্ত জিনিসপত্র নিয়ে যে যেখানে পেরেছে বসে আছে, সমস্তটাই পাওয়া যায়, খুব ভালোও লাগে। তবে এই ফুড বাজারে আসতে ভালো লাগলে কী হবে, এই মুহূর্তে যেহেতু অতিরিক্ত গরম না, আমি অতটাও এনজয় করতে পারিনি, কিন্তু অন্য সময় না আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ওখানে এসে আমি ইনায়াকে একটু ফুচকা খাওয়ালাম, আমরাও ফুচকা খেলাম, তারপরে একটু আইসক্রিমও খেয়েছিলাম। আর ফেরার পথে এখান থেকে দুটো, এই যে এই ব্যাগ একটা, এটা না একটা গ্রিন কালার ছিল, সেটাই নেব, আর এটা মা নিয়েছে আর কি। আর তারপর ফেরার পথে আমার এক বন্ধুর সঙ্গেও দেখা হয়ে গেল। আজকের মতো তাহলে ভিডিওটিকে এখানেই শেষ করলাম।